আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি সিটি নিউজ পিডি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি রাজধানীর অন্যতম অভিজাত এলাকা গুলশান 2-এ। আর হ্যাঁ, এই এলাকাটিতে আসার বিশেষ একটি কারণ রয়েছে। কারণ অভিজাত এলাকা হলো গুলশান 2 এখন নতুন করে জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে স্ট্রিট ফুডের। অন্তত নামি দামি রেস্টুরেন্ট, হোটেল, চাইনিজ রেস্টুরেন্ট থাকা সত্ত্বেও কেন স্ট্রিট ফুডের জনপ্রিয়তা বাড়ছে এই পশ এরিয়াতে, তা দেখার জন্যই আজকে চলে আসলাম গুলশান 2-এর এই লোকেশনটিতে। হ্যাঁ, ভিডিওর শেষে লোকেশনটি অবশ্যই আমরা জানিয়ে দেব। তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং এখানে কি কি স্ট্রিট ফুড পাওয়া যাচ্ছে চলুন এক নজরে ঘুরে দেখে আসা যাক। প্রথমে আমরা উত্তরা থেকে চলে আসলাম গুলশান 2-এর এখানে। রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, ঠিক সন্ধ্যা গড়িয়ে আর আসার সাথে সাথেই নাকি এখানে স্ট্রিট ফুডের পসরা সাজিয়ে বসেন উদ্যোক্তা বা ব্যবসায়ীরা। তো আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে যায় রাস্তার জ্যামের কারণে। তো কি আসার পরে যা দেখলাম যে অলরেডি অনেক দোকানদার এখানে চলে এসেছে। এর মধ্যে অনেকেই নিজস্ব গাড়ি নিয়ে চলে এসেছে, যেখানে গাড়ির পেছনে তারা জুস, চিপস এবং কেক আইটেম নিয়ে এখানে দিব্যি ব্যবসা করে যাচ্ছে। তো হাঁটতে হাঁটতে অনেকগুলো দোকান আমরা দেখতে পাই। ঠিক এরকম অনেক অভিজাত পরিবারের সদস্যরাও সময় কাটানোর জন্য হোক, ব্যবসার জন্য হোক, তারা কিন্তু এখানে ব্যবসা করতে আছে। শুধু যে স্ট্রিট ফুডই এখানে রয়েছে তা কিন্তু নয়, এটার পাশেই আপনি পেয়ে যাবেন বার্গার কিং সহ আরও স্বনামধন্য কিছু ফাস্টফুডের দোকান। তারপরে একটু হাঁটাহাঁটি করলাম। হাঁটতে হাঁটতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানিপুরির দোকান রয়েছে, চটপটির দোকান রয়েছে, ফুচকার দোকান রয়েছে, নানান ধরনের অনেক আইটেম এখানে পাওয়া যাচ্ছে। এবং এই আইটেমগুলো দেখার জন্যই কিন্তু মানুষ এখানে প্রতিদিন শহর থেকে শত শত মানুষ, হাজার হাজার মানুষ এখানে চলে আসছে। যদিও বাঙালি ভ্রমণ পিপাসু, নানান ধরনের স্ট্রিট ফুড খাবার খেতে পছন্দ করেন, এই বাণিজ্যিক এরিয়া হওয়ার কারণে প্রথম দিকে এখানে কিন্তু অফিসের যারা কর্মরত ছিলেন তারাই শুধুমাত্র এখানে আসতেন। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি নানান এলাকা থেকে নানান মানুষ তার পরিবার সহ এখানে চলে আসছেন বিনোদনের জন্য। শহরের ব্যস্ততম সময় কাটিয়ে একটু বিনোদন কারই না পছন্দ হয়। যাই হোক, আমরা চলে আসলাম যে ভাইরাল ফুচকাটি আমরা দেখেছিলাম নানান সোশ্যাল মিডিয়াতে, সেই ভাইরাল দই ফুচকা শপে এখানে চলে আসলাম। এখানে এই শপটি ছাড়াও আরও কয়েকটি শপ রয়েছে যেখানে আপনি দই ফুচকা পেয়ে যাবেন এবং প্রতি প্লেটের মূল্য পড়বে 120 থেকে 140 টাকা। তো এরই মাঝে যতই রাত ঘনিয়ে আসছে ততই মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। একটু অবাকই লাগছে যে এমন একটা রাস্তায় এতগুলো স্ট্রিট ফুডের দোকান, কোথা থেকে এতগুলো মানুষ আসছে। যাই হোক, এরই মাঝে আমাদের সামনে চলে এসেছে দই ফুচকা। তারপরে আমরা আশেপাশে দেখলাম যে আমাদের দই ফুচকার দোকানের পাশেই আরও কিছু দোকান নতুন করে শুরু হচ্ছে। এর মধ্যে অন্যতম ছিল কাবাব, যেটা দেখতে পাচ্ছেন এখন ভিডিওতে, সেটা হচ্ছে রুমালি রুটি, হাঁসের মাংস, গরুর কালা ভুনা, আরও নানান ধরনের তরকারি রয়েছে। তারপরে আপনার খাবার রয়েছে। মানুষ আসছে এখানে
ফিশ ফ্রাই খাচ্ছে, কাবাব খাচ্ছে। যাই হোক, আমরা এখান থেকে কাবাব ফুচকা শেষ করে কাবাবের দোকানে চলে যাই। যদিও কাবাব স্টোরগুলো এতটা সমৃদ্ধ ছিল না, রাস্তার পাশে তারা কোনোভাবে তুলেছেন এটি স্ট্রিট ফুড। সো একটু কষ্ট করে মানুষকে খেতে হবে। মানুষ তার নিজস্ব বাসা থেকে কিছু খাবার তৈরি করে এখানে নিয়ে আসছেন, কেউ কেউ আবার কিছু অর্নামেন্টও নিয়ে আসছেন এখানে। তবে সবচেয়ে ভালো লেগেছে অনেক নারী উদ্যোক্তা যারা নিজস্ব গাড়িতে করে নানান ধরনের খাবার তৈরি করে এখানে নিয়ে আসছেন এবং এখানে ভালো সেল করছেন। কেউ কেউ এখানে পুডিং নিয়ে এসছেন, কোকোনাট পুডিং, পিঠা, নানান ধরনের পিঠা, দই। সবচেয়ে ভালো লেগেছে এখানে একটি সুন্দর জুসের দোকান রয়েছে। তারা নিজস্ব একটি ব্র্যান্ড তৈরি করার চেষ্টা করছেন। বাবল ড্রিঙ্কস রয়েছে, এই ড্রিঙ্কসটির নাম হয়তো বা দিয়েছে বোবা ড্রিঙ্কস। তবে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনি যখন গুলশান 2-এর এই স্থানটিতে যাবেন তখন আপনার সময় খুব দ্রুত কেটে যাবে, কারণ এই রাস্তাটিতে এত এত মানুষ, ভ্রমণ পিপাসু বলেন, যারা ফুড লাভার রয়েছেন, স্ট্রিট ফুড লাভার, তারা এখানে চলে আসেন। সারা রাত অনেক মানুষ, প্রায় 2টা-3টা পর্যন্ত এখানে এই মার্কেটটি, স্ট্রিট ফুডটি জমজমাট থাকে। যাই হোক, এখন আপনাদেরকে ভিডিও শেষে আমি লোকেশনটি জানিয়ে দেব। এই লোকেশনটি হচ্ছে ঠিক গুলশান 2-এর, আপনি এখানে বার্গার কিং পেয়ে যাবেন। তারপরে যে রাস্তাটি রয়েছে সেখানে একটি চায়ের স্টল রয়েছে, যে চায়ের স্টলটি হচ্ছে রংপুর টি স্টল নামে জনপ্রিয়, এবং এটা অনেক আগে থেকে এই টি স্টলটি আমরা দেখে আসছি। এবং রংপুর টি স্টলটির কারণে এই রোডটির নাম বর্তমানে হয়ে গিয়েছে রংপুর রোড। তো আপনি গুলশান 2 গোল চত্বরে যখন চলে যাবেন তখন আপনার জন্য এই লোকেশনটি পাওয়া খুব একটা ডিফিকাল্ট হবে না। তো আমরা আর খুব বেশি এখানে একটা দেরি করব না, কারণ রাত প্রায় 10:30 পরে, কিন্তু এরই মাঝে আরও মানুষজনের সমাগম বেড়েই যাচ্ছিল। এখন আপনাদেরকে আমি সেই টি স্টলটি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন রংপুর টি স্টল, এবং তার পাশে কিন্তু হাতিল সুলতান ডাইন রয়েছে, এবং ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বার্গার কিং। সো এই পুরো রোডটি ধরেই কিন্তু স্ট্রিট ফুডের পসরা সাজিয়ে বসে। যাই হোক, আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।